আইনের মানে বাইরে থাকবে। বলেন একটা শিল্পী সাহিত্যিক কবি সাহিত্যিক শিল্পী তারা চুপ করেছিলেন দিনের পর দিন, তোষামত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু নিজের পথটা রক্ষা করবার জন্য। আমি আপনাকে বলতে চাই যে যখন পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে মানে তার বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা এবং কয়েক কিলো সোনা পাওয়া গেল, তারপরে কয়টা শিল্পী সাহিত্যিক কবি কথা বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে তো বলেছিলেন পার্থদা কি করেছে, সে তারপরে মানে রেশন দুর্নীতি করলো বিরাট পরিমাণে, যার ফাইনাল চার্জশিট হয়ে গেছে, যিনি 2.5 বছর জেল খাটিয়েছেন তাকে প্রার্থী আপনি করলেন। কোন দুঃসাহস, আপনি তাকে প্রার্থী করলেন? আর মানে রেশন মানে দুর্নীতির দায়ী যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক আজকে হেরেছে। মানুষকে ধন্যবাদ যে অন্তত একটা ব্যবস্থা বিচার করেছেন। আপনি আমায় বলুন সুমনদা, এই অভিজ্ঞতাটা তো আমার হয়েছে যে যেভাবে সিন্ডিকেট নিয়ে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট তোলা তুলছে, এমনকি তাদের নিজেদের এমপি মানে সুভাষদাকে ডাকুন বলা হয় দিনের পর দিন, যখন সাধারণ মানুষের অভিজ্ঞতা। আপনি আমায় বলুন, দিনের পর দিন স্টুডিওতে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করাপশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, কেন লোকায়ুক্ত প্রতিষ্ঠানটা শক্তিশালী করার প্রশ্নে আনন্দবাজার একটা প্রতিবেদন করেছিল। সেই প্রতিবেদনের এগেইনস্টে উনার যে ধরনের হুঙ্কার ছিল, আমি এখনো ভাবতে পারিনি যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের মানে বাইরে থাকবেন, কেন লোকায়ুক্ত প্রতিষ্ঠান